नमस्कार बंधुरा ग्रेट इंडियन फूड उइथ बासंती चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए अन्य दिनेर मतन आजो आमी एकटा नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। आमी आजके देखाबो एकटा इलिश माछेर रेसिपि। आपनारा तो अनेक रकम मालाइकारी खेयेछेन, आज आमी देखाबो इलिश माछेर मालाइकारी। এই ইলিশ মাছের মালাইকারি খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। তা কিভাবে বানাই আমি সেটাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তাহলে এই ইলিশ মাছের মালাইকারি বানানোর জন্য প্রথম যে উপকরণটি লাগছে তা হলো ইলিশ মাছ, দ্বিতীয় উপকরণটি হলো নারকেল, তৃতীয় উপকরণটি হলো পোস্ত, আর লাগছে হলুদ সরষে, লাগছে চিনি, লাগছে হলুদ, লাগছে নুন, লাগছে শুকনো লঙ্কা, লাগছে কাঁচা লঙ্কা, লাগছে কালো জিরে। ইলিশ মাছের মালাইকারি বানানোর জন্য এইটুকু উপকরণ আপনারা প্রথমেই রেডি করে নেবেন। প্রথমে আমি পোস্তটা বেটে নিচ্ছি, 2 চামচ পোস্ত দিচ্ছি, 2 চামচ পোস্ত আমি বেটে নিচ্ছি। সাদা সর্ষে নিচ্ছি 2 চামচ, সর্ষেটা একদম মিহি করে আমি বেটে নিয়েছি। সর্ষেটা যত ভালো করে বাটবেন খাবারে ততটাই টেস্ট আসবে। এতগুলো লঙ্কা আমি দেবো না, আমি 1 2 3 4 5 6টা শুকনো লঙ্কা দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। এতগুলো লঙ্কা দিলে পুরো মুখটুক জ্বলে যাবে। আপনারা প্রথমে নারকেলগুলো এরকমভাবে কেটে নিলে এরকমভাবে কেটে নেবেন, তাহলে নারকেলের দুধটা বের করতে খুব সুবিধা হবে। আমি যে প্রসেসে নারকেলের দুধটা বের করে নিচ্ছি, আপনারা যদি এই প্রসেসে করেন তাহলে খুব সহজেই নারকেলের দুধ বার করা যাবে। আমি এবার নারকেলের দুধটা এরকমভাবে ছেঁকে নেব। এবারে এইটা আমি ছেঁকে নেব এইভাবে, খুব ভালো নারকেলের আর ঘন নারকেলের দুধটাও বেশ ঘন বেরোয়। কত সুন্দর বেশ ঘন দুধ বেরিয়ে এসছে, দেখুন কত সুন্দর ঘন দুধটা বেরিয়ে এসছে। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা গরম করতে দিচ্ছি। মাছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব ভালো করে মাখিয়ে নেব নুন আর হলুদ মাছের গায়ে। কড়াইটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল আমি রান্নাটা করব। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ইলিশ মাছ, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, খুব হালকা করে ভাজবো। আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এপিট আমি তুলে রাখছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1টা কাঁচা লঙ্কা আর খুব সামান্য কালো জিরে, খুব সামান্য কালো জিরে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার এই 2 রকমের লঙ্কা, যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা যে একসাথে বেটে নিয়েছি ওইটা আমি দিয়ে দেবো। এটা হালকা একটু ভেজে নেব।
এবার আমি দিয়ে দিচ্ছি এই সর্ষেটাও আমি একটু হালকা এর সাথে ভেজে নেব। আগে এই দুটো আমি ভেজে নেব, তারপরে আমি পোস্ত বাটাটা দেব। এটা কিন্তু একটু হালকা ভেজে নিতে হবে। গ্যাসটা কিন্তু কমিয়ে রেখে তারপরে কিন্তু মশলাটা ভাজবেন, না হলে কিন্তু এই সর্ষেটা আর লঙ্কাগুলো কিন্তু পুড়ে যাবে। মশলা ধোয়ার জলটুকু দিয়ে দেব। এবার আমি আবার গ্যাসের ফ্লেমটা জোর করে দিচ্ছি। এবার এতে আমি অ্যাড করছি পোস্ত বাটাটা। এই পোস্ত বাটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখানে আমি খুব সামান্য পরিমাণে হলুদ দেব, নুনটাও দিচ্ছি খুব সামান্য পরিমাণে, আপনারা বুঝে দেবেন। মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে নারকেলের দুধটা অ্যাড করে দেব। পড়ে যাচ্ছে এতে নারকেলের দুধ। ইলিশ মাছের মালাইকারিতে আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এই মালাইটা এই যে দুধটা, এই দুধের উপরেই কিন্তু মাছটা হবে। তাহলে এটা ফুটতে থাকুক, তারপরে আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে, আমি আবার দেখে নিচ্ছি। এবার আমি এতে মাছ কিন্তু অ্যাড করব না, আর একটু এটা ঘন হবে, তারপরে আমি এর মধ্যে মাছ দেব। এবার আমার ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে, এই দেখুন। এবার আমি এতে মাছগুলো অ্যাড করব। আর এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 3টে চেরা কাঁচা লঙ্কা। মাছটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু সামান্য হবে। এবার আমি এতে কিছু জিনিস অ্যাড করব। যেহেতু এর মধ্যে পোস্ত আছে, আপনার সর্ষে আছে, একটু কাঁচা তেল দিয়ে দেবো। কাঁচা তেল দিলে না মানে দ্বিগুণ হয় স্বাদটা। এই কাঁচা তেল পড়ে যাচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একদম অপশনাল, যারা পছন্দ করেন তারাই দেবেন। চিনিটা দিলে বেশ এই রেসিপিতে বেশ ভালোই লাগে, আর যারা একদম পছন্দ করেন না তারা একদম দেবেন না। এটা দিলেও ভালো লাগবে আর না দিলেও ভালো লাগবে, তবে দিলে একটু বেশি ভালো লাগে। তো ফাইনালি আমার ইলিশ মাছের মালাইকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ইলিশ মাছের মালাইকারিটা আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। শুধু দারুণ না, খুব ভালো। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে করে খাবেন, খুবই ভীষণই ভালো হয়েছে। আপনারা যদি এরকম বাড়িতে করে খান তবেই বুঝতে পারবেন যে স্বাদ কতটা ভালো হয়। তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে রান্না করে খাবেন,
আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। তো নতুন বন্ধু আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা আপনারা কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।